এদিকে মাইলস্টোন স্কুলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। কাউসার, মাইলস্টোন স্কুলে গতকাল থেকে বিমান বাহিনী একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। মূলত 21শে আগস্ট যে ঘটনাটি ঘটেছিল বিমান বিধ্বস্তের, সেই বিধ্বস্তের ঘটনায় অনেকে আহত হয়েছিলেন, অনেকে আগুনের আঁচ লেগে আহত হয়েছিলেন, অনেকে অল্প পরিসরে অগ্নিদগ্ধ হয়েছিলেন, অনেকে কাটাছিঁড়া তাদের হয়েছিল। এ ধরনের যে সকল পেশেন্ট ছিল তাদের চিকিৎসার জন্যই মূলত অস্থায়ী এই মেডিকেল ক্যাম্পটি গতকাল থেকে চালু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। তারা আমাদের জানিয়েছেন 7 দিন ব্যাপী এই ক্যাম্পটি চলবে এবং 15 সদস্যের একটি দল এই ক্যাম্পটি পরিচালনা করছেন এবং আজ থেকে তারা একটি কাউন্সিলিং সেন্টারও এখানে খুলেছেন। মূলত তারা বলেছেন যে যেহেতু একটি খুব হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে, অনেকেই তারপর থেকে একটি মেন্টাল ট্রমায় আছেন, যার প্রেক্ষিতে তাদেরকে সাইকোলজিক্যালি বুস্ট করার জন্যই এই অস্থায়ী মেডিকেল ক্যাম্পটি তারা পরিচালনা করছেন। যে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে কাটাছেঁড়া বা ব্যথার যে সকল চিকিৎসা সেগুলোর পাশাপাশি যারা মানসিকভাবে বিপর্যস্ত তাদের জন্য মানসিক কাউন্সিলিংয়ের ব্যবস্থাও তারা রেখেছেন। তো এই এখানে মানসিক যেই সাপোর্ট দেওয়া হচ্ছে সেটি আজ 12টার পর থেকে শুরু হওয়ার কথা, হয়তো কিছু সময় আগে শুরু হয়েছে, কিন্তু মেডিকেল ক্যাম্প যেটি চলছে যেখানে হালকা ড্রেসিং বা ওষুধ দেয়া, ব্যথার সে ধরনের কাজগুলো গতকাল থেকেই তারা শুরু করেছেন। গতকাল 115 জন তাদের সাপোর্ট নিয়েছেন। আজ এখন পর্যন্ত প্রায় শতাধিক তারা আমাদের জানিয়েছেন যে তাদের সাপোর্ট নিয়েছেন এবং আগামী আরও 5 দিন এই ক্যাম্পটি চলবে। তো এই ছিল উত্তরা মাইলস্টোন কলেজ থেকে এখানকার পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুলে।